আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলে তোমাদের ত্রিকোণমিতির ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন মূলত বেসিক কিছু জিনিস দেখব এবং কিছু টেকনিক আমরা শিখব। এই টেকনিক এবং এই বেসিকগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমাদের এই ত্রিকোণমিতি পার্ট এবং এই ত্রিকোণমিতির সাথে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রিলেটেড, তা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। আমরা যদি ত্রিকোণমিতি বিষয়গুলো ভালোভাবে বুঝতে না পারি সেটা কিন্তু আমাদের জ্যামিতিতে অনেক বেশি ভোগাবে, এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে আমাদের যে ক্যালকুলাস পার্ট আছে তোমরা ম্যাথ 2তে গিয়ে পড়বে, সেখানেও কিন্তু আমরা অনেক বেশি ভুগবো যদি এই ত্রিকোণমিতি বিষয়গুলো আমাদের সুন্দরভাবে ক্লিয়ার না হয়। তাহলে আজকে আমরা এখন থেকেই, যেটা আমরা কি বলেছিলাম যে আমরা গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স বা গুরুত্বপূর্ণ কিছু টেকনিক এখানে শিখব। আমরা এখন ত্রিকোণমিতির যে বেসিক আলোচনা সেখান থেকে শুরু করতে যাচ্ছি একদম জিরো থেকে। আমরা ধরে নিলাম যে আমরা ত্রিকোণমিতিতে কিছুই আমরা জানি না, আমরা একদম শিশু। সেই শিশু থেকে এখন আমরা আস্তে আস্তে ত্রিকোণমিতির মুরব্বিতে পরিণত হব। সেটা কিভাবে দেখো। প্রথমে আমরা কি বলেছিলাম? ত্রিকোণমিতি। তাহলে ত্রি মানে কি? তিন, কোণ মানে হচ্ছে বাহু বা ধার, এবং মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটা বিশেষ শাস্ত্র, যে শাস্ত্রে মূলত তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। সেই বিশেষ শাস্ত্রকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে আমরা ত্রিকোণমিতির সংজ্ঞাটা জেনে গেলাম। এখন আমাদের তাহলে এখানে আমরা কি বলেছি? তিন কোণের সমষ্টি, তাহলে বা তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। তাহলে তিন কোণ কোথায় থাকে? তিন কোণ কি বর্গক্ষেত্রে থাকে? তিন কোণ কি আয়তক্ষেত্রে থাকে? তিন কোণ কি বৃত্তে থাকে? না। তিন কোণ কোথায় থাকে? তিন কোণ থাকে ত্রিভুজের মধ্যে। তিন কোণ কোথায় থাকে? ত্রিভুজে। বিষয়গুলো ভালোভাবে খেয়াল করো, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাহলে তিন কোণ কোথায় থাকে? ত্রিভুজের মধ্যে। ত্রিভুজের ইংরেজি কি? ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ইংরেজি হচ্ছে ট্রায়াঙ্গেল। এখন আমাদের ত্রিভুজটা আবার বিভিন্ন রকমের আছে। বাহুর উপরে ভিত্তি করে তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আবার কোণের উপরে ভিত্তি করে কয় প্রকার? তিন প্রকার। কি কি? সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। সূক্ষ্মকোণী মানে হচ্ছে, সূক্ষ্ম মানে কি? ছোট। তার মানে সবসময় এটা তুলনা হবে 90 ডিগ্রি কোণের সাথে। 90 ডিগ্রির সাথে কেন তুলনা হবে আমরা যখন চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট দেখব তখন ক্লিয়ার হবে। তাহলে আমাদের যে 90 ডিগ্রি চেয়ে ছোট যে কোণ, মানে একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণই যদি 90 ডিগ্রি চেয়ে ছোট হয় তাহলে সেই যে ত্রিভুজ, সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী মানে হচ্ছে যে কোনো একটা 90 ডিগ্রি চেয়ে বড় হবে। আর সমকোণী মানে হচ্ছে আমাদের যে তিনটা কোণ, একটা ত্রিভুজের তো তিনটা কোণ থাকে আমরা জানি। এই তিনটা কোণ যদি এরকম হয় যে একটা কোণ এক সমকোণ হয়, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ, এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এবং এটাও আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে তোমার যে কোনো ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণের যদি আমরা সমষ্টি করি, সমষ্টি মানে কি? যোগফল, তাহলে তার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের এই ত্রিকোণমিতিতে যে আলোচনা, সে আলোচনাটা মূলত হচ্ছে সমকোণী আমাদের ত্রিভুজকে নিয়ে। তাহলে আমাদের এখানে আলোচনা কি? সমকোণী ত্রিভুজকে নিয়ে। মানে ত্রিকোণমিতিতে যে আলোচনা, সে আলোচনা হচ্ছে সম্পূর্ণ এই সমকোণী ত্রিভুজকে ঘিরে। তাহলে সমকোণী ত্রিভুজের ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী অ্যাঙ্গেল, আর ত্রিভুজ মানে হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রাই মানে হচ্ছে তিন, আর অ্যাঙ্গেল মানে হচ্ছে তিনটা কোণ থাকবে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে বিষয়টা এরকম, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে আমার একটা বিষয়ের সাথে যদি আরেকটা বিষয়ে পারপেন্ডিকুলার বা সরাসরি লম্ব হয়, তাহলে সেই কোণটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি বা এক সমকোণ। এই তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ বা একটা যে কোনো ত্রিভুজের মধ্যে কি থাকে? তিনটা বাহু থাকে। এখন আমাদের বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজের মধ্যে যে তিনটা বাহু আছে, সেই তিনটা বাহু নাম কি এবং কোনটাকে কি বলা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুগুলো থাকে, সেই বাহুগুলোর একটাকে বলা হয় হচ্ছে অতিভুজ,
একটার নাম হচ্ছে অতিভুজ, আরেকটার নাম হচ্ছে ভূমি, এবং 3 নাম্বারটার নাম হচ্ছে লম্ব। লম্ব, অতিভুজ, ভূমি এবং লম্ব। এখন আমরা যে টেকনিকটা শিখবো সেই টেকনিকের মাধ্যমে মূলত আমাদের কোনটা অতিভুজ, কোনটা ভূমি এবং কোনটা লম্ব, এটা আমাদের সারা জীবনেই কোনো সমস্যা হবে না। আমরা অনেকেই এরকমভাবে মুখস্থ করে ফেলি যে আমাদের যেটা বড়, মানে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল কি কাজ করি, যে আমরা এইটাকে ধরি হচ্ছে অতিভুজ, নিচে যেটা থাকে এটাকে আমরা মনে করি যে ভূমির সাথে যে আছে সে হচ্ছে ভূমি, আর উপরের দিকে যে আছে সেটা কি লম্ব। এখন এই যে আমি যেটা লিখলাম এটা কি আসলেই সঠিক? আমরা কিন্তু ম্যাক্সিমাম জন আমরা কিন্তু এরকমভাবে আমরাও ছোটবেলায় যখন আমরা হাই স্কুলে পড়েছি তখন কিন্তু আমরা এরকমভাবে শিখেছি যে এটা হচ্ছে অতিভুজ, নিচেরটা ভূমির সাথে আছে তাহলে এটা হচ্ছে ভূমি, আর উপরেরটা উপরের দিকে আছে তাহলে সেটা কি লম্ব। এখন আসলেই কি এটা সঠিক? এটা কিন্তু সঠিক না। কেন না সেটা আমরা এখনই ক্লিয়ার হচ্ছি। এই জন্য আমি বলেছি যে আমি তোমাদেরকে টেকনিক দেখাবো, সেই টেকনিক যদি বুঝি তাহলে এইটাই যে সারা জীবন ভূমি হবে, এইটাই যে সারা জীবন অতিভুজ হবে, বা এটাই যে সারা জীবন লম্ব হবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে চলো আমরা সেই টেকনিকে চলে যাই। দেখো আমাদের এখানে এই যে আমাদের যে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি বলেছি? ভূমি, লম্ব, অতিভুজ। এইটা হচ্ছে আমাদের নর্মাল সিনারিও, যেরকম ভাবে আসলে আমরা মনে করে থাকি। এবং আমাদের যে অতিভুজ, এই অতিভুজের ইংলিশে হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। এরপরে যে ভূমিটাকে বলা হয় বেস, আর লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার। এখন আমাদের বুঝতে হবে যে আসলে কোনটা আমাদের ভূমি, কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ। তাহলে আমরা টেকনিকে চলে যাই। তাহলে দেখো আমাদের অতিভুজটা সবসময় হবে হচ্ছে আমাদের যেটা এক সমকোণ আছে তার উপরে ভিত্তি করে। তাহলে দেখো এখানে এক সমকোণকে কোণ বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণ। যে কোণটা মানে 90 ডিগ্রি হবে তার যে বিপরীত বাহু সেটা সবসময় অতিভুজ হবে। দেখো এখানে আমাদের কি 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, কোণ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তার বিপরীত বাহুকে তার সাথে যে সরাসরি কানেক্টেড না সেই তো বিপরীত বাহু। তাহলে দেখো এখানে এই এ বিও কানেক্টেড, বিসিও কানেক্টেড, শুধুমাত্র এই যে এসি আছে, এসি কিন্তু সরাসরি কানেক্টেড না। তাহলে এসি যদি সরাসরি কানেক্টেড না তাহলে এটাকে আমরা বলবো কি হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে অতিভুজ আমরা শিখে গেলাম। অতিভুজ আমরা কিভাবে বের করব? যে কোণটা 90 ডিগ্রি তার যে অপোজিট বাহু বা বিপরীত বাহু বা অপোজিট সাইড তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজ শিখে গেলাম। এখন আমরা আসি লম্ব এবং ভূমি। এই দুইটা একটু কেয়ারফুল আছে যে লম্ব এবং ভূমি বিষয়টা কি। এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের এইটা তো হচ্ছে 90 ডিগ্রি। এখন এ কোণও আমাদের আছে, বি কোণও আছে, সরি সি কোণও আছে, এবং এই তিনটা কোণের আবার সমষ্টি কি হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে দেখো এখানে আমি কি বলেছি, এই যে আমাদের এই থিটা কোণটা, যে কোণটা মানে আমরা বের করব অ্যাঙ্গেল মানে কোণ, তাহলে এইটাকে যদি আমরা এইটা ধরি, মানে আমরা ধরো এই থিটা এই কোণটা বের করব, তাহলে এইটা যদি হয়, এখন একটু খেয়াল করে দেখো, এইটা যদি হয় তাহলে এর সাথে যে বিপরীত বাহু, মানে এর বিপরীত বাহুকে যে এর সাথে কানেক্টেড না সেটা হবে লম্ব। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অপোজিট সাইড। অপোজিট সাইড, অপোজিট সাইড মানে হচ্ছে কি, অপোজিট সাইড হচ্ছে লম্ব। আর এই যে এর সাথে যে সরাসরি কানেক্টেড, মানে যে কোণটার সাপেক্ষে আমরা মানটা বের করতেছি, সে যে বাহুর সাথে কানেক্টেড সেই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে হচ্ছে সে সরাসরি কানেক্টেড। সন্নিহিত বাহু বা ইংরেজিতে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড। এই সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইডটা হচ্ছে সবসময় কি ভূমি। সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট হবে সবসময় ভূমি। এখন দেখো এইটার ক্ষেত্রে আসো, এইটার ক্ষেত্রে আমাদের এই যে সি কোণ, এই সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কার সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি বের করবো? ধরো আমরা এখন এই কোণের মধ্যে আছি, তাহলে এই কোণের মধ্যে যদি থাকি তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যদি এই কোণের মানটা বের করি তাহলে এই কোণের, সরি আমাদের তো এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের হাইপোথেনাস বা কি অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। এখন আমরা যদি এই কোণের সাপেক্ষে থাকি তাহলে এই কোণের সাপেক্ষে সরাসরি কানেক্টেড নাকে, এই কোণের সাপেক্ষে সরাসরি কানেক্টেড নাকে বিসি,
তাহলে এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে কি লম্ব। তাহলে এর সাপেক্ষে এইটা হচ্ছে আমাদের অপোজিট সাইড, এইটাকে আমরা বলবো লম্ব। আর এই যে এর সাথে সরাসরি যে কানেক্টেড এইটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড, এটাকে আমরা কি বলবো ভূমি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। এখন তোমার সারা জীবনে কি আর অতিভুজ লম্ব আর ভূমি চিনতে কি সমস্যা হবে? হবে না। আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। এখন ধরো আমরা এরকম একটা ত্রিভুজ তৈরি করতেছি, ধরো সেই ত্রিভুজটা আমাদের ধরো এরকম, ধরো এইটাও তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এইটাও আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমাদের এইটা কি 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার অপোজিট যে বাহুটা আছে এর মানে সমকোণের যে বিপরীত বাহু সেটা সবসময় কি হবে অতিভুজ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কখনোই ভুল করা যাবে না। সমকোণের বিপরীত বাহুটা কি আমাদের অতিভুজ। এখন আমরা ধরো এতক্ষণ তো এই কোণ নির্ণয় করতেছিলাম, এখন আমরা এই কোণ নির্ণয় করব, এইটা হচ্ছে আমাদের এখন থিটা। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এখন তোমরা বলো যে লম্বকে আর ভূমিকে। আমরা এতক্ষণ কি আমাদের যে নর্মাল সিনারিও ছিল সেখানে ছিলাম, ভূমির সাথে যে ছিল সে কি সে ছিল আমাদের হচ্ছে ভূমি, আর উপরের দিকে যে ছিল সে লম্ব। এখন কি সেটা হবে? এখন কিন্তু হবে না। দেখো আমরা কি বলেছিলাম, সমকোণের সাথে বিপরীত বাহু যে আছে সে কি অতিভুজ। এখন অতিভুজ যদি এই বসে হয় তাহলে বাকি দুই বস কে কে হবে? দেখো আমাদের আমরা এখন এই কোণের সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে এই কোণের বিপরীত বাহুকে মানে যে সরাসরি কানেক্টেড না, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি এটা। তাহলে এটা যদি হয় সেটা হবে কি পারপেন্ডিকুলার বা লম্ব। এইটা হচ্ছে আমাদের অপোজিট সাইড, তাহলে এটাকে আমরা কি বলবো লম্ব বলবো। আর এই কোণের সন্নিহিত বাহুকে, এই কোণের সন্নিহিত বাহু হচ্ছে এই বাহু, তাহলে এই বাহু যদি হয় সেটা কি অ্যাডজাসেন্ট সাইড, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি ভূমি। তাহলে দেখো আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু আশা করি এখন দূর হয়ে গেছে। দেখো আমাদের এই যে বিষয়টা এখন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা চিত্রটাকে একটু চেঞ্জ করে দিই, এই চিত্রটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, সেই ক্ষেত্রে দেখি আমাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। ধরো এই যে চিত্র, এই চিত্রটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, ধরো আমাদের এই অবস্থায় আছে, আর একটু অ্যাঙ্গেল করিয়ে, ধরো আমাদের এই অবস্থায় আছে। এখন তোমরা বলো যে এখানে কোনটা, এইটাও তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমাদের কোনটা লম্ব কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। দেখো কিভাবে, আমরা এই যে এটা জানি যে এটা কি সরাসরি একদিকে এবং আরেকদিকে কি লম্ব, মানে এরকম অবস্থায় যদি থাকে এরকম, তাহলে সেটাকে আমরা কি বলবো, এই যে কোণটা এখানে উৎপন্ন হবে এটাকে আমরা বলবো হচ্ছে এক সমকোণ। তাহলে এইটা আমাদের কি 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় এর অপোজিট কে এটা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হাইপোথেনাস বা অতিভুজ। এরপরে এখন আমরা আসলে লম্ব এবং ভূমি নির্ভর করবো হচ্ছে আমরা কোন কোণের সাপেক্ষে বের করতেছি, আমরা কি এই কোণের হিসাবে করতেছি নাকি এই কোণের হিসাবে করতেছি। ধরলাম আমরা এই কোণের সাপেক্ষে করতেছি, তাহলে এই কোণের বিপরীত বাহুকে এটা, তাহলে এইটা হবে হচ্ছে কি লম্ব, এবং এর সন্নিহিত বাহুকে এটা, তাহলে এইটা হবে ভূমি। আবার যদি আমরা এই কোণের সাপেক্ষে করি তাহলে এই কোণের বিপরীত বাহুকে এইটা, তাহলে এইটা হবে লম্ব, আর এর সন্নিহিত বাহুকে এটা, তাহলে তখন এইটা হবে হচ্ছে ভূমি। মানে সহজ বিষয় হচ্ছে আমরা তিনটা জিনিস মনে রাখবো। এক নাম্বার পয়েন্টে আমরা মনে রাখবো হচ্ছে সমকোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে হাইপোথেনাস বা অতিভুজ। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা যে কোণের সাপেক্ষে মানটা বের করতেছি সেই ক্ষেত্রে সেই কোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কোণের সাপেক্ষে আমরা মান বের করতেছি সেই কোণ যার সাথে সরাসরি যে বাহুর সাথে কানেক্টেড তাকে আমরা বলতেছি সন্নিহিত বাহু, তাকে আমরা বলবো হচ্ছে ভূমি। এখন তোমাদের ক্লিয়ার? আমরা লাস্ট একটা সিনারিও দেখি, যে এই বিষয়টা আমরা লাস্ট ভাবে দেখি, যে আমরা আরেকটু ঘুরিয়ে দিই, যে দেখি আমাদের আসলে আমরা ঠিকমতো বুঝতে পারলাম কিনা। ধরো এরকম ভাবে যদি থাকে তোমার সমকোণী ত্রিভুজটা, যদি এরকম ভাবে হয়, এখন দেখো তো এটা কি সমকোণী ত্রিভুজ, এইটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমাদের এখন অ্যাঙ্গেলটা এরকম ভাবে আছে, এরকম ভাবে অ্যাঙ্গেল আছে, মানে এইটা তখন ছিল একদম সোজা অথবা এরকম একদম সোজা, এখন এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, তাহলে এই পাশটাও তার এরকম ভাবে নাই, কারণ এইটা যদি এরকম ভাবে থাকতো আর এটা যদি এরকম ভাবে থাকতো তাহলে তো এখানে 90 ডিগ্রি হতো না, অথবা এটা যদি এরকম ভাবে থাকতো, এটা যদি
এরকমভাবে থাকতো তাহলে 90 ডিগ্রি হতো না। দেখো এখানে কিন্তু অবশ্যই কি আমাদের একটা 90 ডিগ্রি কোণ কিন্তু চলে আসছে। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে এখানে যে আমাদের যে 90 ডিগ্রি কোণটা চলে আসছে, এই কোণটা কোন কোণ, এবং এখান থেকে তোমরা বের করবে হচ্ছে কোনটা অতিভুজ, কোনটা লম্ব এবং কোনটা ভূমি। আমি তোমাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এই কোণের সাপেক্ষে, এইটা হচ্ছে আমাদের থিটা, এই থিটা কোণের সাপেক্ষে তোমরা বের করবে এখান থেকে কোনটা লম্ব, কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ। আমার আগের বিষয়গুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি এই বিষয়টা বের করতে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তাহলে এখন কিন্তু আমাদের অতিভুজ, লম্ব, ভূমি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা বিষয় বের করতে আশা করি কোনোদিনই কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।